দর্শক, শ্রোতা মণ্ডলী, আসলে শেয়ার মার্কেট একটা আহ, মানুষের এই যারা আমরা শেয়ার বিজনেস সম্পর্কে বা ব্যবসা সম্পর্কে চিন্তা ভাবনা করি যে এই বিজনেস করবো সেই বিজনেস করবো, আসলে শেয়ার মার্কেট আসলে সেই তাদের জন্য যারা আসলে মার্কেটটাকে ভালো মতো বুঝে শুনে, হ্যাঁ, আম, তারপরে বিনিয়োগ করবে। হুট করে এক বন্ধুর কাছে শুনলাম যে আসলে ব্যবসা করতে চাই, সে আসলো, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলো, তারপর লস করে চলে গেলো। আসলে ব্যাপারটা এরকম না, এটা আসলে ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে বিজনেস করা, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে যে দীর্ঘদিন মার্কেটে থাকা। তো শেয়ার মার্কেট এমন একটা মার্কেট যেখানে আসলে দীর্ঘদিন মার্কেটে থাকতে হবে বা এক সময় নিয়ে বুঝে, হ্যাঁ, শুনে বিনিয়োগ করতে হবে। তো আসলে যে আসলাম, ব্যবসা করতে মন চাইলো, আসলাম, কিছু টাকা পয়সা ঢোকালাম, শেয়ার কিনলাম, এটা অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ, বন্ধু বললো এটা কিনো, এটা কিনো, ওটা কিনো। আসলে এই জায়গাটায় মার্কেটটাই সেটা না। মার্কেটে একটু লার্নিং এর বিষয় আছে, মার্কেটে বোঝার বিষয় আছে, কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে বুঝতে হয়। তারপরে কোম্পানির ডাইরেক্টরস কারা আছে, কোম্পানির গ্রোথ কেমন, কোম্পানি কেমন ডিভিডেন্ড দেয়, কোম্পানি কেমন ইয়ারলি ইপিএস কেমন হয়, তার রিপোর্টগুলো কি হচ্ছে মার্কেটে, তার সেই শেয়ার, সেই কোম্পানিটার প্রোডাক্ট কি আসলে মার্কেটে কি মানুষ সেই কোম্পানি সম্পর্কে কেমন জানে, ওভারঅল একটা আসলে দেখার বিষয়। তো সবকিছু দেখে শুনে বুঝে শেয়ার মার্কেটে আসলে আসা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এটা সবাই আসলে কম বেশি জানে। তো এখন যেহেতু আমি প্রথমে একটা ভিডিও বানাতে যাচ্ছি, এই জন্য আসলে শুরুতে বেসিক কিছু কথা বলতে হয়, তাই আর কি বলা। তো আসলে শেয়ার মার্কেট একটা ঝুঁকিপূর্ণ বা আম, ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে জেনে শুনে বিনিয়োগ করতে হবে। এটার কোনো বিকল্প নেই আসলে। তো আজকে আমরা সরাসরি একটু মার্কেটের দিকে যদি চিন্তা করি, আজকে মার্কেটের সূচকের আপস অ্যান্ড ডাউন তো আছে, এটা প্রতিদিনই থাকে, আজকেও ছিল। তো আজকে যতটুকু আমরা দেখলাম যে বায়ের প্রেশারটা একটু বেশি ছিল অলওয়েজ মার্কেটে, সেল প্রেশারটা কম ছিল। মাঝে মাঝে আবার সামটাইমস আবার আম, সমানও হয়েছে, 50-50। তাতে করে বোঝা গেছে মার্কেট একটা স্ট্রং পজিশন ছিল কিছু। প্রথম দিকে কিছু সূচক বাড়তেছিল, পরে আস্তে আস্তে কমে লাস্টে কিছু নেগেটিভ হয়ে গেছে। তো যাই হোক, এটা খারাপ না, মার্কেটের জন্য একটা ভালো দিক। আশা করি কালকে বা নেক্সট, হয়তো আজকে যারা বাই করছে কালকে হোল্ড করবে, নেক্সট সানডে বা মানডে তারা সেল করবে। তো আশা করি কালকে মার্কেট কিছুটা হলেও আপে থাকবে, হয়তো তারপরে একটু ডাউনে যেতে পারে। আর যদি বায়ের প্রেশারটা ভালো থাকে তাহলে আশা করি